আজকে পাশের বাড়ি একটা ছোটখাটো অনুষ্ঠান ছিল, আর এই অনুষ্ঠানটা পাড়ার সব বউরা মিলেই করা হয়। আমরা সবাই মিলেই এই দিনে এই অনুষ্ঠানটাই করি। এই অনুষ্ঠানটা ছিল রামের অনুষ্ঠান, আর এখানে দেখো শুধুমাত্র ঠাকুরের কথাই আলোচনা হয়েছিল। এই অনুষ্ঠানটা ছিল রামনবমী, শুধুমাত্র রামের উদ্দেশ্য নিয়েই গান বাজনা হয়েছিল। এদিকে দেখো ভক্তদেরও গামছা দান করা হচ্ছে। অনুষ্ঠানটা ছোটখাটো হলেও আনন্দ কিন্তু খুব ভালোই হয়েছে। সংসারের মধ্যে থেকেও মাঝে মাঝে ঠাকুরের নাম গান শুনতে খুবই ভালো লাগে। হয়তো কাজবাজের মাঝখান দিয়ে আমাদের সময় হয়ে ওঠে না ঠাকুরের কথাবার্তা শোনার, তাই আমি মনে করি আশেপাশে ঠাকুরের কোনো অনুষ্ঠান হলে সেখানে গিয়ে ঠাকুরের নাম গান শোনা উচিত। ঠাকুরের অনুষ্ঠানে গেলে অন্তত ঠাকুরের ভক্ত সঙ্গ তো করা হয়। আমি মনে করি এইটুকু পাওয়া জীবনে অনেক বড় পাওয়া। ঠাকুরের প্রসাদ ছিল এখানে খিচুড়ি আর পায়েস। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে প্রসাদও রেডি, আর সবাইকে খেতেও বসিয়ে দিয়েছে। বাড়িতে কিন্তু আমরা সবাই খিচুড়ি রান্না করি, কিন্তু এই ঠাকুরের অনুষ্ঠানের প্রসাদ খিচুড়ি এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। এখানে খাওয়া দাওয়ার পরে আমার যা খুব সুন্দর গান বাজনা করেছিল, আর এখানে তো সবাই আমার জায়ের গান শুনে পুরো অবাক হয়ে গেল। আচ্ছা, এবার তোমরা বলো তো ঠাকুরের অনুষ্ঠানে যেতে তোমাদের কার কার বেশি ভালো লাগে?